সুধী দর্শক মণ্ডলী, আমি ডক্টর অনুপম পোদ্দার। আমি অধ্যক্ষ হিসাবে কর্মরত আছি খুলনা ডেন্টাল কলেজে। সাথে সাথে আমি মারি রোগ বিশেষজ্ঞ এবং লেজার স্পেশালিস্ট। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো, আমাদের কাছে রোগীরা অনেক সময় আসে, এসে বলে যে আমার দাঁতটা লালচে হয়ে গেছে, সেটাকে সাদা করা যাবে কিনা। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এটার চিকিৎসা অনেকে দিতে চায় বা অনেকে জানে না বা অনেকে দিতে পারে না। আমাদের বিভিন্ন ধরনের দাঁতের কালার থাকে। কারো দাঁতটা একটু বেশি সাদা থাকে, কারো দাঁত একটু মিডিয়াম সাদা থাকে, আবার কারো দাঁত একটু লালচে থাকে বা ধূসর বর্ণের থাকে। আবার বিভিন্ন প্যাথোলজিক্যাল কারণে কিন্তু দাঁতের রং পরিবর্তন হয়। যেমন অনেক সময় যদি গর্ভবতী মহিলারা গর্ভাবস্থায় টেট্রাসাইক্লিন ব্যবহার করে থাকে, তাহলে কিন্তু তার বাচ্চার দাঁতের রং কিন্তু একটু ডিসকালার হয় বা সেটা হলো ধূসর বর্ণের হয়। এই একটা অবস্থা। আবার অনেক সময় দেখা যায় যে এ তার ট্রমা লাগলো বা আঘাত লাগলো, ডাইরেক্ট ব্লো হইলো দাঁতের মধ্যে। তাহলে দেখা যায় ওটা দীর্ঘদিন পরে সেটা দাঁতটা কালো হয়ে যায়। এ একটা অবস্থা। অনেক সময় এই দাঁতের দন্তক্ষয় রোগের জন্য বা অন্য কোনো কারণে বা ট্রমার জন্য দাঁতের ভিতরে একটা ইন্টারনাল আমাদের দাঁতের যে এনামেল বা ডেন্টিন, এনামেল এগুলা ক্ষয়প্রাপ্ত হয় ইন্টারনালি, এবং ইন্টারনাল ক্ষয়প্রাপ্ত হওয়ার সময় এটা রংটা পরিবর্তন হয়। আবার অনেক সময় যদি আপনার অতিরিক্ত ক্যালসিয়াম আমরা দাঁতের মধ্যে ডিপোজিট হয়, তাহলে কিন্তু আমাদের এই রং পরিবর্তন হয়। তবে আমি যে জিনিসগুলো বললাম, যেসব প্যাথোলজিক্যাল কারণ বললাম, এই প্যাথোলজিক্যাল কারণ যদি থাকে, তাহলে আমরা যে নর্মাল লেজার দিয়ে আমরা যে দাঁতের কালার পরিবর্তন করতে পারি, সেই বা আমাদের বিভিন্ন ধরনের ব্লিচিং টেকনিকে আমরা যে কালার পরিবর্তন করি, সেই পরিবর্তন করা যায় না। বাট সেটা করা যাবে, সেটা অন্য টেকনিক। সেটা হলো আমরা ভিনিয়ার করতে পারি, কম্পোজিট ভিনিয়ার বা আমাদের বলি জিরকোনিয়াম ভিনিয়ার। সেই ভিনিয়ার করলে আমাদের দাঁতের কিছুটা ক্ষয় হবে, বাট ওটা করা যায়। কিন্তু আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি বলছি যে এই কোন দাঁতগুলো আমাদের আসলে মানে কালার পরিবর্তন করা যাবে। সেটা হলো, আমরা যদি মনে করি যে আমাদের দাঁতের কালারটাই ন্যাচারালি একটু লালচে বা ভিন্ন কালার, কোনো প্যাথোলজিক্যাল কারণ না, জন্মগতভাবে একটু লালচে, সেক্ষেত্রে আমরা ব্লিচিং টেকনিকটা আমাদের বলা হয়, এটা হলো নর্মাল ব্লিচিং টেকনিক আছে, আবার লেজার ব্লিচিং টেকনিক আছে। আমরা লেজার করলে আমরা খুব দ্রুত একটা রেজাল্ট পাবো, বা নর্মাল ব্লিচিং টেকনিক করলে একটু সময় লাগবে, বাট সেটা জিনিসটা হবে। তো এটা আমরা কোন সময় বুঝবো? যে আমরা বুঝবো যে টেকনিকটা যখন অ্যাপ্লাই করবো, আমাদের দাঁতের রংটা আস্তে আস্তে সাদা হতে থাকবে। আমরা রোগীদের তখন জিজ্ঞেস করবো যে দিস কালার, আমরা কোন কালারটা আপনার পছন্দ হচ্ছে, বা আপনি যদি মনে করেন যে হ্যাঁ, লেজার দেওয়ার পরে আপনার যে এখন যে কালারটা আছে, যে সেই কালারটা আপনার মানানসই, তখন আমরা এটা কমপ্লিট করে দেবো। আবার যদি দেখা যায় যে আরেকটু বেশি সাদা করতে চান, এইভাবে আমরা লেজারের মাধ্যমে আপনার প্রয়োজনীয়, আপনার যতটুকু চান ততটুকুই লেজার দিয়ে আমরা আপনাকে দাঁতটাকে সাদা করতে পারি। আর এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো জিনিসই অতিরিক্ত আমরা যদি বেশি সাদা করে ফেলি, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারণ আমাদের ব্লিচিং টেকনিক যেহেতু আমাদের দাঁতে ক্ষতি করতে পারে দীর্ঘ সময়ের জন্য, এই জন্য বেশি সাদা করাটা প্রয়োজন মনে করি না। যতটুকু দরকার ততটুকু লেজারের মাধ্যমে যদি আমরা সাদা করতে পারি, তাহলে আমরা আপনাদের জন্য এস্থেটিক বা সৌন্দর্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।